আরব দেশত কফিলের আন্ডার থাকি হাজ গরি তারা তো হাজর টিয়াগুম বাইর গেতেও মাইসত তো কি আর দেশত গো হতা আইফাড়ি যায় এ জায়গার মধ্যে ফারুক আজম ভাই হন হতা হই এর কফিল তো 42,000 বাংলার প্রায় 13 লক্ষের উপরে যায়। হ্যাঁ, তো এই দুগুণটি আনি একখান এলাকার মধ্যে মসজিদ নির্মাণ করতে যে আজ উদ্বোধন করতে যে বহুত বড় কিছু এনে বোঝা যায় যে কবিলের মন যত এই মনে নরম করে বুঝাইতে গিয়ে ফারুক ভাই দিলি আর তো। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, এখন রয়েছি বদরখালী 4 নম্বর ওয়ার্ডে কালকাছাপাড়াতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটি মসজিদ সম্পন্ন হয়েছে, আজকে উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগেই। এই মসজিদটি নামকরণ করা হয়েছে মসজিদে আহমদ শাহরানি। এটি একজন সৌদি আরবের নাগরিক দিয়েছেন, যিনি দিয়েছেন উনি হচ্ছেন ফারুক আজম ভাইয়ের কফিল। তো উনি কিভাবে মসজিদটি দিয়েছেন ফারুক আজম ভাইয়ের মাধ্যমে আজকের এই আমাদের বদরখালীতে উদ্বোধন হলো, সে বিষয়ে জানতে চাইব। তো এই মসজিদটি আনার বিষয়ে আপনার যে ওনাকে কতটুকু আপনি কি প্রচেষ্টা সম্পর্কে প্রচেষ্টা ওই এটা হয়েছে আমার সালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়ান দিয়ে দে মূলত আর কবিলে ওই ইটার দেখাই দে দেওয়ানোর একটা মেইন কারণ দে ইয়ান একটা নেবজাহান আছে কালকাছাপাড়া শাহ ইলাহি বক নেবজাহানা ওই তিনখানা ইয়ানোর উচিলাই কি আর দৃষ্টি যতটুক ইয়ানোর উচিলাই কি এই মসজিদটা নাইছে তাহলে এইটার বুঝাইয়ে ওই এবজাহানার ফোন নামাজ শিখতে অসুবিধা ইয়ান বুঝানোর কারণে এটা বুঝিয়ে রে ওনার মসজিদটান কি করি এটা প্রায় 42,000 রিয়াল দিয়ে মাশাআল্লাহ। তো এর দূরে আপাতত মসজিদ এই পর্যন্ত ইয়ে ওই আজি উদ্বোধন ওই মসজিদ আসরত হইতে ওই হয়তো আর কবি লাইব ওনার সপ্তাহ নইলে হয়তো আই যাইম বই আগামী রবিবারে গেলে তাহলে আবার আর ফোর আইব যেখানে গো টাইম লইয়ে আইব তাইলে তৈলে ইয়ান বাদ বাকি কবিলের নাম দে আহমদ শাহরানি। মসজিদ আহমদ শাহরানি ওর নামে মসজিদ সৌদি আরব হয়ে দে আবা হালকামিস ওনার বাড়ি এখানে মসজিদ অন্য এলাকাত ওই সোমালিয়ার দিয়ে এই ইন্দোনেশিয়া দিয়ে ইয়ান 3 নম্বর মসজিদ। ইয়ান চাহিদাও অনেকজনের আসছিল 15 জনের চাহিদার তো আয় বাঁচাইরে এটা তাই আনিবার কি উচি লইয়ে দে সুদেবজাহানার ছাত্র এগুন এই ইয়ান ওই আল্লাহর অকুমইয়ে ইয়ান দ্বিতীয়ত তো এই বনে মসজিদ টানত সময় হলে নামাজ পড়তে আইব আর ইয়ান দেখেন এবজাহান আছে আর চাহিদা থাকবে দে যতটুক দানবী ব্যক্তি হল আছে তারা ওই এবজাহানানোর প্রতি কি সুনজর রাখিব যেহেতু এলাকাইয়ানো গরিব আর দাহত এলাকাইয়ানো গরিব মূলত গরিব এলাকার মাঝে হয়তো আল্লাহর মাঝে ফুলের বাগানে কান্দি রেখে বাগানিয়ান কিভাবে রাখিত পর্যন্ত দুয়াইয়ানো করিবেন তবে নিজে চেষ্টা করিবেন নিজে প্রচুর চেষ্টা করছেন টিকায় রাখি বললা এবং সুন্দর করে চলাই বললা সুন্দর রাখি বললা তাহলে পাশাপাশি অনেকদিন যদি প্রয়োজন হয় আই দেশবাসী আত্মীয় স্বজন এলাকাবাসী বিয়োগ গুণত্ব একদিন কি চাইম হয়তো ইয়ানোর প্রয়োজন আর তো পড়লে চাইম তো অনারও এইভাবে সুনজর দিয়ে ওনারা কি করিবেন এই এবজাহানান চালাইবেন হয়তো পাশাপাশি একখান হবস্থান আছে তাহলে দাহত দিয়ে 8 সাম্বর দেবার আর গরু তারপরে আর গরের হিসাব নগরীর ওই মূলত ইয়ানোর রুচিলাই হয়তো আরও একখান নিয়ত আছে ইয়ানোর বালা আছে গইলা অনেক কান দিয়ে বালা অনেক কিছু পাইম আখের দুনিয়াত পাইম ইয়ানো আর চাওয়া আর অন্য অনেক কিছু চাওয়া নাই তো ইয়ান ওই আর আই বদরখালী প্রবাসী কল্যাণ সমিতির একজন সদস্য এবং আরা 201 জন কি আছি সদস্য আছি আলহামদুলিল্লাহ আরা 201 জনে প্রত্যেক বছর রমজান মাঝে ইফতারি দিই হয়তো যত বছর দিয়ে এত বছর এবজাহানা ইয়ানে পাই আর কল্যাণ সমিতির তো যে ইফতারি দিয়ে যতবার দিয়ে প্রত্যেক বছর আরা পাই এবছরও দিব না ভাই তাহলে ভবিষ্যৎ আর চাই তারা চাই তবে আই আর আশা করছেন আর কল্যাণ সমিতির তো আই সদস্য হিসাবে আর এবজাহানান কি আর দাহর এবজাহানান
অক্ষর সুনজর দিছে বললো হয়তো আই 100-200 জনের তো যদি আই 100-150 টিঙেও চাই তাহলে আরা 1 মাস 2 মাসের হানা ঠিক হয়ে যাবে তাহলে হনের দিন এইভাবে চাইম তো এই চাইমও এবং সবাজি কল্যাণ সমিতির বমনল্লা এবং দুও করি এবং ইতারার দ্বারা প্রতিদিন দোয়া করতে হইমও তাহলে আরা বেশিরভাগ মানুষ সবাজি যাতে আল্লাহ ইয়ারারে হন মুসিবত তো বাঁচায় রাখে যেহেতু বিদেশি বিদেশের মাঝে প্রতি হাইয়ে বিপদ তো ইয়ারা এই বিপদত তো বাঁচিবার লইলে কি হয়তো ইয়ানোর নদন অন্য আরেকখানে দিবেন তবে আরা দিবেলে চেষ্টাও করি আরা যারা সবাজি কল্যাণ সমিতি আছি আরা দিবেলে চেষ্টা করি প্রচুর চেষ্টা করি তাহলে জামশেদ ভাই আছে জামশেদ ভাই আনার প্রচার সম্পাদক আনার সবাজি কল্যাণ সমিতির আবার আর কুদি আর নাতি জামাই তো এই উদ্দেশ্যে আর নাতিও কি আইসে তো আর নাতি আর ঘর টুটালি মনে হয়েছে তবে আমি এখন চিরস্থায়ী ভাবে আলোচনা আর ডাহার ডালা দিলে কি বেশি খুশি হয়ে যায় আর ডাহার সামনে দেখা অবস্থান আছে মধ্যে দিয়ে মসজিদ পশ্চিম ডাহার দেব জানা তাহলে আর তো আর হয়তো দুনিয়াতে আর অনেক কিছু দরকার নইব হয়তো নাকি দুটো বার্তা এর যদি আল্লাহ পাশে রাখে হাজার যেতদিন এতদিন ইয়া নেই সন্তুষ্ট দেখুম আর যা ফোন আছে আল্লাহর মাঝে আর যা দিয়ে আর যা সামধ্যে আছি ই লাইফ হাজার নামাজ আরব দেশত কপিলের আন্ডার থাকি হাজ গরি তারা তো হাজর টিয়াগুম বাইর গেতেও মাইসত তো কি আরব দেশত হঠাৎ আই ফাটি যায় এ জায়গার মধ্যে ফারুক আজম ভাই হন হতা হই এর কপিল তো 42,000 বাংলার প্রায় 13 লক্ষের উপরে যায় হ্যাঁ তো এই দুগুণটি আনি একখান এলাকার মধ্যে মসজিদ নির্মাণ করতে যা উদ্বোধন করতে যে বহুত বড় কিছু আলহামদুলিল্লাহ এনে বোঝা যায় যে কপিলের মন যত এই মনে নরম করে বুঝাইতে গিয়ে ফারুক ভাই দিলি আর তোমার তো আল্লাহ কবুল করক আল্লাহ মসজিদেরও কবুল করক এই আশা রাখি হারুন ভাই একটু ছোট্ট করে মুরাদ করে দিবেন যে মসজিদ দান দিয়ে আহমদ শাহরানি সৌদি প্রবাসী উল্লাই একটা দোয়া করে দিবেন اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا رب العالمين الله احمد شهراني সৌদি আরব নাগরিক আল্লাহ এই মসজিদদান দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদদানের উসিলে আল্লাহ এই আহমদ শাহরানির কবুল করা আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত কঠিন আযাবত কঠিন সময়ের মাঝে এই মসজিদদানের আল্লাহ নাজাতের উসিলা বানা দিয়া আল্লাহ রব্বুল আলামিন আহমদ শাহরানি মসজিদদান আর হাস দিয়া আল্লাহ আর ইয়ানের পরিচর্যা করিয়া আল্লাহ আরো এই মসজিদের উসিলা আল্লাহ কিয়ামতের ময়দানত আল্লাহ কঠিন অবস্থান মাঝে আল্লাহ আরো যাতে নাজাতের উসিলাই আল্লাহ তুমি বানা দিয়া আল্লাহ রব্বুল আলামিন আরবিয়ানের কবুল করো আল্লাহ রব্বুল আলামিন নামাজি হিসেবে কবুল করো আল্লাহ ইমানদার হিসেবে কবুল করো আল্লাহ রব্বুল আলামিন এলাকার মানুষ বিয়া করুন ইমানদার হিসেবে কবুল করো আল্লাহ রব্বুল আলামিন ওর ফাঁসত্ব নামাজ পড়ে আল্লাহ তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জীবন যতদিন তাকে আল্লাহ কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ চলিতে এবং তৌফিক দান করো আমিন রব্বুল আলামিন অর্থন আল্লাহ কিছু আছে আল্লাহ দুনিয়ার মাঝে আল্লাহ কোরআন হাদিস অনুযায়ী জীবন করি আল্লাহ মৃত্যুর বিছানাতে আল্লাহ কলমা নসিব করি আল্লাহ রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله